হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটি দেখছি, মানে যে ছবিটা দেখছি, সেটার যে উপরে যে লাইটগুলো আমরা কিভাবে দিয়েছি সেটা আমরা আজকে দিয়ে শিখব, এবং কি এইখানে আমরা কিভাবে লাইট দিয়েছি সেটা আমরা আজকে দেখব। তো সেটি তো চলুন আমরা দেখে নিই। আসলে আসলে আমরা ইন্টেরিয়র করার জন্যে, আমাদের লাইটিং করার জন্যে আমরা আগে হচ্ছে সিলিংটা করে নিই। সিলিং ডিজাইন আমি আরেকদিন দেখাবো। আজকে শুধু উপরে যে এই লাইটগুলো আমি কিভাবে দিয়েছি আমি শুধু সেটা দেখাবো, যাতে আপনাদের কাজগুলো করতে ইজি হয়। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। তো এটা করার জন্যে আপনারা একটি বিডের যদি ইউজ করেন, তো বিডের যে প্রথমে যে রেক্ট্যাঙ্গল লাইট নামের যে লাইটটি আছে সেটি আমরা আসলে উপরে ইউজ করি। তো সেটি কিভাবে করি সেটা আমি আজকে দেখাচ্ছি। তো এটি করার জন্যে রেক্ট্যাঙ্গুলার লাইটে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে আমি সিলিংয়ের উপরে আমি আসলে দেব। দেখুন 4 ইঞ্চি মানে দূরত্ব রেখে আসলে আমরা এটা দিয়ে থাকি, তাহলে লাইটিংটা প্রপারলি আসে। তো আমি এই লাইটটি দিচ্ছি। দেখুন এটা আমি এক পাশে দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লাইটটি দিচ্ছি। যারা ইন্টেরিয়র ডিজাইন শিখতে যাচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখুন। আসলে আমি যে প্রবলেমগুলো পড়েছি সেগুলো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা এই প্রবলেমগুলো না ফেস করেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আমরা যে লাইটটি দেখাচ্ছি এটা হচ্ছে উপরে যে আমরা লাইটগুলো দিয়ে থাকি সেই লাইটগুলো আমরা কীভাবে আসলে দেই সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যে আমি ড্র করলাম, এটা যে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, সেটা কিন্তু আমার হচ্ছে অ্যাসিড এডিটরে আরেকটি লাইট হয়ে গেল রেক্ট্যাঙ্গুলার। তো সেটি করার জন্যে মানে সেটির কালার এখন অন্যটা আছে, সেটা আমরা কিভাবে মানে ওয়ার্ম কালারে নিয়ে আসি সেটি আমি দেখাবো। একটু সময় নিচ্ছে, আমার র্যামটা অনেক স্লো। আপনাদের আসলে র্যামের জন্য একটু সময় দিল। তো দেখুন আমি যেটা ড্র করলাম সেটা আমি এই অ্যাসিড এডিটরে এখানে পাবো। হ্যাঁ, তো আমি দেখুন এখানে এইটা ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে অটোমেটিক্যালি পেয়ে গেছে দেখুন। তো এটার কালার এখন হোয়াইট আছে। আমি যদি রেন্ডার দিই এটা কিন্তু হোয়াইট কালার চলে আসবে। আমি দেখুন কালার এখানে এই লাইটটি ক্লিক করলাম। দেন হচ্ছে যেখানে যে ড্র আছে এটা ক্লিক করলাম। দেন হচ্ছে কালার অ্যান্ড টেক্সচার, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালারটি দিয়ে দিব, যে আসলে এটা কী কালার আমাকে দেখাবে রেন্ডারে। তো আমি চাচ্ছি এই কালারটা দেখাবে। এখানে ইন্টেন্সিটি যত বাড়িয়ে দিব কালারটা তত বেশি আপনার গাঢ় হবে। ইন্টেন্সিটি 30 থাকে বা 50 দিয়ে থাকি আমরা। এখান থেকে কিন্তু আমরা ডিফল্ট না রেখে রেডিয়েন্ট পাওয়ার এটা আমাদের দিতে হবে, তাহলে আমাদের মোটামুটি একটি মানে লাইট সোর্স হিসেবে আমরা দেখাতে পারবো। তো আমরা এখন আরেকটাও ড্র করব না, কারণ হচ্ছে শুধু এটা নিয়ে মুভ কমান্ড দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো। মানে এটা চারোপাশে তো লাইট থাকতে হবে। তো এটা কন্ট্রোল চেপে কপি করে আমরা আবার এই পাশে এটা নিয়ে এসে এখানে রেখে দেব। দেন হচ্ছে রোটেট কমান্ড দিয়ে এটা আমরা এই পাশে ঘুরিয়ে দিব, তাহলে আমার একটা লাইটেই আমার হয়ে যাচ্ছে। তো দেখুন আপনাদের বোঝাচ্ছি। তো এটা আমি বাড়িয়ে দিচ্ছি, এটা লেভেল করে দিচ্ছি এই পাশ থেকে ঠিক এই বরাবর। তারপরে আবার কি করব, এই পাশেরটা কপি করব। তো এই পাশেরটা কপি করার জন্যে আমাকে ঘুরতে হবে। দেন হচ্ছে মুভ কমান্ড নিব। মুভ কমান্ড নিয়ে এটা কন্ট্রোল চেপে এটাকে কপি করব। দেন হচ্ছে এটা এই বরাবর রেখে দেব এবং এটা রোটেট করে ঘুরিয়ে দেব, তাহলেই আমাদের হচ্ছে চারপাশে লাইট হয়ে যাবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমার ক্লাসগুলো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কোনো প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আমার চারপাশে রেক্ট্যাঙ্গুলারটি দেওয়া শেষ। তো এবার আমি কি করব, যেহেতু মাঝখানে ফাঁকা সেহেতু আমাকে কি করতে হবে, এই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। এটা চারদিক থেকে আমি বন্ধ করে দিলাম। তাহলে এখন আমি যে স্ক্রিনশটটি নিয়েছি, আমি স্ক্রিনশটের একটি ভিডিও দিয়েছি। তো এখন যদি আমি রেন্ডার দিই, আমার উপরে যে লাইটগুলো সিলিংয়ের ভিতর থেকে বের হয় সেটা কিন্তু
অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা ঠিক এখন যদি রেন্ডার দেন ঠিক এইরকম একটি ভিউ পাবেন, যে এই লাইটটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। ঠিক আরেকটা অন্য ক্লাসে আমরা এই ভিতরে কীভাবে লাইট দিয়েছি সেটা আমরা দেখব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।